সবে তো বিয়ে হলো, এখনই ছেলে চলে যাবে? বিয়ের তো কত রীতি রেওয়াজ আছে নাকি? বিয়েটা যখন সব আচার মেনে হলো, বাসর হবে না, এ কেমন কথা? ঠিক ঠিক। দীপাকরকে ফোনটা দাও। হ্যাঁ দিদি। তুই কি এখানে তামাশা দেখতে দাঁড়িয়ে আছিস? কিছু করতে পারছিস না? আমি কি করবো দিদি? আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি কৃষকে দেখেছি মাধবপুরে, তুমি কিন্তু আমার কথা তখন বিশ্বাস করোনি। এখন নিজের পায়ে কিভাবে নিজের বুকটা মারলে দেখো। তার মানে কনক আমাকে মিথ্যে বলেছিল। এই ব্যবস্থা আমি বাড়ি গিয়ে করছি। এখন তুই কৃষের সঙ্গে থাক। আর শোন, ছেলেটাকে চোখে চোখে রাখবি, কোনোভাবে মেয়েটা যেন আমার ছেলের মনটা গলাতে না পারে। এটা কি কথা ভাই? বাসর তো জাগতেই হবে। আমি কোনো বাসর রাত জাগতে পারবো না। ওমা, এই কেমন কথা জামাই বাবু? হ্যাঁ, আমরা সবাই কত আশা নিয়ে রয়েছি যে বাসর জাগবো, মজা করবো, আর আপনি এই সব কিছু ভেস্তে দিয়ে এরকম ভাবে চলে যাবেন? ওমা, এই তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় না, কিছু বল না। তো বাসর রাত তো জাগতেই হবে, নাহলে মজা কিসের? সরি বাবু, একটু এদিকটাতে আসুন। বলছি যে দোহাই আপনার, আমি আপনার কাছে হাত জোড় করছি, শুনুন না। আর তো আজকের রাতটুকুই, আজকের রাতটা একটু কষ্ট সহ্য করে নিন। কাল থেকে আমাকে আপনাকে আর সহ্যটা করতে হবে লাই। আমি একটু বাইরে যাচ্ছি। আরে বাবা, আপনি যদি এভাবে বাইরে যান তাহলে আমাদের মেনুটার কি হবে? এই শোনো, আমাদের কৃষ এইভাবে এতক্ষণ বসে থাকতে পারবে না। এই কৃষ, চল তো। হ্যাঁ চলো। বাবু তুমি ঠিক আছো? এটা কি ধরনের রসিকতা? ওমা, মামা হয়ে যদি ভাগ্নের বাসর ঘরে থাকেন তাহলে তো এরকম বারবার মুখ থুবড়ে পড়তে হবে, জানেন না? আরে আপনার লেগেছে? ও শুভা, চল মিষ্টি আনতে হবে।